দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম এমডি এরশাদ। আজকের ভিডিও হচ্ছে কালী মহাজনের বাড়িতে অনেক পুরানো একটা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমি ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই শিব মন্দিরের উপরে আপনারা দেখতেছেন বটগাছ রয়েছে সারি সারি। তো এখন আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো শিব মন্দিরের। না তাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওনারা তো এটা এই বাড়ির এলাকার মানুষ ন, তো আপনাদের এখানে দেখতেছি অনেক পুরানো একটা মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনারা কিছু বিস্তারিত জানেন নাকি? আপনারা তো জানেন যে শুধু এটা ব্রিটিশ আমলের। এটা অনেক ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের যখন আমার শাশুড়ি তারা আসতো আর বিয়ে করে আনছে তখন নাকি এখানে কি মেলা বসতো। অনেক আচ্ছা আচ্ছা হতো আচ্ছা। তো এখানে আপনি বলতেছেন সাপ আছে? আছে তো, এখানে অনেক সাই আছে। সাপটা অনেক বড় না? অনেক বড়, ওজনে 1 টন হবে। অনেক বড়। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে সাপে কাউকে ক্ষতি করে না। এই মন্দিরের চারপাশটা আপনাদেরকে ঘুরাই দেখাচ্ছি আমি। লতা পাতায় মোড়ানো এই শিব মন্দিরটা। এই শিব মন্দিরের বটবৃক্ষগুলো আপনারা দেখুন। পুজো হতো এই শিব মন্দিরটা এখন পাটল ধরেছে। তো আপনারা অনেকেই জানেন না, বোয়ালখালীর পশ্চিম সাতপুরার মধ্যে এত বড় একটা শিব মন্দির রয়েছে। তো যারা এখনও আসেন নাই আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ডের মধ্যে এই শিব মন্দিরটা অবস্থিত। তো এখন আমি আপনাদেরকে ভিতরে একটু দেখাবো। এই শিব মন্দিরটা খুব ভয়ানক রূপে দেখানো যাচ্ছে এখন। এটা হচ্ছে ভিতরের। আগে এখানে পূজা হতো, ব্রিটিশ আমলে মেলা হতো এখানে, কিন্তু এখন পরিত্যক্তভাবে রয়েছে। আসলে এসব দৃশ্য দেখলে মনটা ভরে যায়। তো আপনাদেরকে পুরো ভিডিও মাধ্যমে তুলে ধরলাম এই শিব মন্দিরের। এটা হচ্ছে কালী মহাজনের বাড়ি, 4 নং ওয়ার্ড, পশ্চিম সাতপুরা। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।